আসসালামু আলাইকুম। অসুখ হলে ওষুধ খেতে হয় এই কথা আমরা আসলে সবাই জানি, কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া এবং সঠিক নিয়মে ওষুধ খাওয়ার প্রয়োজনীয়তা আমরা অনেকেই অনুভব করি না। ওষুধ খেতে আমরা যতটা না তৎপর, ওষুধ খাওয়ার নিয়ম মানতে আমরা ততটাই উদাসীন। আমাদের এই অবহেলা জীবন রক্ষাকারী ওষুধকে করে তুলতে পারে জীবন বিনাশী। ওষুধ গ্রহণের ক্ষেত্রে আমরা প্রথমেই যে অনিয়মটা করি তা হলো চিকিৎসকের পরামর্শ না নেওয়া। আমরা নিজেরাই নিজেদের চিকিৎসা করি, কখনো কখনো আত্মীয় স্বজন, কখনো বন্ধু বান্ধবের পরামর্শ নেই, কখনো চিকিৎসকের চেয়ে ওষুধ বিক্রেতার উপর আমরা নির্ভরশীল হয়ে উঠি। অ্যান্টিবায়োটিক ওষুধ বিশ্বব্যাপী অত্যন্ত সমাদৃত এবং চিকিৎসা ক্ষেত্রে যার অবদান অবিস্মরণীয়। ব্যাকটেরিয়ার বিরুদ্ধে মানবজাতির জীবন রক্ষায় প্রধান অস্ত্রই হচ্ছে অ্যান্টিবায়োটিক। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলেও সত্য যে বর্তমানে অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে ওষুধের ক্ষমতা কোনো কোনো জীবাণু ধ্বংসের ক্ষেত্রে অকার্যকর হয়ে যাচ্ছে। এর যথেচ্ছ ব্যবহার জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক, জীবাণু প্রতিরোধী অ্যান্টিবায়োটিক হয়ে উঠছে। জীবাণুগুলি ওষুধ প্রতিরোধী এবং ওষুধের বিরুদ্ধে লড়াই করে টিকে থাকার সক্ষমতা অর্জন করছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এমন পরিস্থিতিকে বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, অর্থাৎ অ্যান্টিবায়োটিক প্রতিবন্ধকতা, যা মানুষের জন্য প্রাণঘাতী। এটি হচ্ছে জনসচেতনতার অভাবে, ফলে অপরিমিত এবং মাত্রাহীন ওষুধ খাওয়ার ফলে জীবাণুনাশক ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, যা স্বাস্থ্য ব্যবস্থায় একটি অনাগত ঝুঁকি। এরপরও অ্যান্টিবায়োটিকের অপব্যবহার হয়েই চলছে। একটা অ্যান্টিবায়োটিকের কাজ না করলে অন্য অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সেটিও কাজ করছে না, তখন অধিক কার্যকরী এবং অনেক দামি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হচ্ছে। ফলশ্রুতিতে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হ্রাস পাচ্ছে। সাধারণ অ্যান্টিবায়োটিক ব্যবহার করে যে ফল পাওয়া সম্ভব ছিল, দেখা যায় অধিক কার্যক্ষমতা সম্পন্ন অ্যান্টিবায়োটিক ব্যবহারও সে ফল পাওয়া যাচ্ছে না। এভাবে অপব্যবহার আর যথেচ্ছ ব্যবহারের ফলে অ্যান্টিবায়োটিক তার কর্মক্ষমতা হারাচ্ছে এবং রেসিস্ট্যান্স তৈরি হচ্ছে। জীবাণুর বিরুদ্ধে প্রথাগত অ্যান্টিবায়োটিক কাজে আসছে না। এটি মানুষ এবং পশু স্বাস্থ্য এবং কৃষি সেক্টরের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। সঠিক অ্যান্টিবায়োটিক দিয়ে যে রোগ শুরুতেই ভালো করা যেত, ভুল ব্যবহারের কারণে তা আর সম্ভব হচ্ছে না। নতুন ওষুধ দরকার হচ্ছে, কখনো কখনো তাতেও কাজ হচ্ছে না। আসুন আমরা একটু জেনে নেই অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হারানোর আরো কিছু গুরুত্বপূর্ণ কারণ। নাম্বার 1, প্রায় সময় দেখা যায় অ্যান্টিবায়োটিক খাওয়ার দরকার 7 থেকে 10 দিন। অনেক রোগী কয়েকটা অ্যান্টিবায়োটিক খেয়ে সুস্থতা বোধ করলে মাঝখান থেকে ওষুধ খাওয়া বন্ধ করে দেয়, মনে করে আমি তো ভালোই হয়ে গেলাম, ওষুধ খাওয়ার আর দরকার কি। এটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ এবং খুবই ক্ষতিকর। এভাবে ওষুধের মেয়াদ পূরণ না করায় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা বাড়ছে এবং রোগীও বিপদে পড়ছে। অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার ফলেই এমন ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং দিন দিন তা বেড়েই চলছে। নাম্বার 2, আমাদের দেশে জীবাণুগুলো ওষুধ প্রতিরোধী হয়ে ওঠার অন্যতম কারণগুলোর একটি হলো ওষুধের দোকানগুলিতে কোনো ধরনের ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশন ছাড়াই অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি করা হয়। যে কেউ চাইলেই ফার্মেসিতে গিয়ে ইচ্ছে মতো অ্যান্টিবায়োটিক কিনতে পারে। ডোজ মানছে না, নিয়ম মানছে না, যেমন ইচ্ছা হলো খাচ্ছে, যখন ইচ্ছা খাচ্ছে, বন্ধ করছে, যেগুলো আরো ভয়ানক পরিস্থিতির সৃষ্টি করছে। নাম্বার 3, অনেক রোগী আর্থিক অসঙ্গতির কারণে ডাক্তারের পরামর্শ না নিয়েই ওষুধ বিক্রেতাদের কাছ থেকে অ্যান্টিবায়োটিক চেয়ে নিয়ে খাচ্ছে। কিছু কিছু ওষুধ বিক্রেতাও মুনাফার আশায় প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ বিক্রি করছে। এমনকি অনেক সময় রোগী ও তাদের লোকজনও চিকিৎসকদের প্রেসক্রিপশন গ্রহণ ও সেই অনুযায়ী ওষুধ কেনার প্রয়োজনই অনুভব করছে না। এর ফলে ওষুধ প্রতিরোধী বৃদ্ধি পাওয়ায় দেশের চিকিৎসা ব্যবস্থাও খুব ব্যয়বহুল হয়ে উঠছে। আবার আমাদের দেশে পাশ করা রেজিস্টার্ড ডাক্তার ছাড়াও অনেকেই প্রতিনিয়ত রোগীর চিকিৎসা করেন। এমনকি মাঝে মাঝে ভুয়া ডাক্তারও কথাও শোনা যায় এবং পত্রপত্রিকাও দেখা যায়। যাদের চিকিৎসা বিজ্ঞানের পড়াশোনা কম, তারা উপযুক্ত মাত্রা এবং মেয়াদ সম্পর্কে না জেনেই রোগীকে অ্যান্টিবায়োটিক দিচ্ছে, এটাও একটা খারাপ দিক। এছাড়াও আমাদের দেশে প্রায় দেখা যায় অধিকাংশ ফার্মেসির ডিগ্রিধারী বা উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত ফার্মাসিস্ট দিয়ে চালানো হয় না। মোটামুটি লেখাপড়া জানা অনেকেই ওষুধের দোকানে গিয়ে বিক্রেতা হিসেবে
কিছুদিন কাজ করেই নিজেরা এরকম প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই ফার্মাসিস্ট হিসেবে কাজ করছে। প্রায়ই প্রত্যন্ত অঞ্চলে ডাক্তার না থাকায় এই ধরনের বিক্রেতারা এই রোগীকে ব্যবস্থাপত্র এবং বিভিন্ন ধরনের ওষুধপত্র এবং অ্যান্টিবায়োটিকও দিচ্ছে। এক্ষেত্রে দেখা যায় রোগীর বয়স ও ওজন অনুযায়ী প্রয়োজনীয় মাত্রায় অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না, এমনকি খাবারের আগে বা পরে কতদিন খেতে হবে তারও নির্দেশনা দেওয়া থাকে না, বা রোগীকে ভালোভাবে বুঝিয়েও বলা হয় না। ফলশ্রুতিতে রোগীর শারীরিক এবং আর্থিক উভয় দিক থেকেই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দিন দিন বেড়েই যাচ্ছে। এই ধরনের যাচ্ছে তাই অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রতিরোধ সম্পর্কে কিছু আমাদের করণীয় আছে। অবশ্যই আমাদের হাতে কার্যকর অ্যান্টিবায়োটিক সংখ্যা দিন দিন কমে আসছে। উন্নয়নশীল দেশগুলোতে সংক্রামক রোগ বেশি, অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় বেশি, তাই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিরোধ ব্যবস্থায় সচেতনতা দরকার এবং অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা রোধে এখনই আমাদের দ্রুত সময়ে কিছু ব্যবস্থা নেওয়া অত্যন্ত প্রয়োজন হয়ে গেছে। ধরুন আমরা আসলে সংক্ষেপে একটা প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে জানি। নাম্বার 1, ডাক্তারদের অবশ্যই রোগীকে অ্যান্টিবায়োটিক লেখার সময় উপযুক্ত মাত্রা এবং মেয়াদের ব্যাপারে রোগীকে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে এবং সচেতনতা একটা গাইডেন্স দিতে হবে যে অ্যান্টিবায়োটিক কতটুকু খেতে হবে এবং পুরোপুরি কোর্স কমপ্লিট করতে হবে। নাম্বার 2 হচ্ছে রোগীদের সচেতন হতে হবে, তারা যেন যখন তখন নিজ থেকেই ফার্মেসি থেকে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কিনে না খান। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে ওষুধ বন্ধ বা পরিবর্তনের আগে অবশ্যই ডাক্তারকে অবহিত করতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে এবং উপযুক্ত মাত্রা এবং মেয়াদ অনুযায়ী খেতে হবে। বিশেষ করে শিশু এবং গর্ভবতী মা এবং বয়স্কদের ব্যাপারে আরো বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। তাই এ বিষয়ে সচেতনতা সর্বস্তরেই আমাদেরকে বাড়াতে হবে। নাম্বার 3, ওষুধ বিক্রেতার কর্তব্য। ওষুধ বিক্রেতাকে অবশ্যই কিছু কিছু দায়িত্ব সঠিক এবং ভালোভাবে পালন করতে হবে। প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ বিক্রি করা উচিত। শুধু ব্যবসায়িক স্বার্থে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া সব ওষুধ বিক্রি করা উচিত নয়। অ্যাটলিস্ট ওভার দ্য কাউন্টার বিক্রির জন্য যা আইনগতভাবে বৈধ শুধু ওইগুলি বিক্রি করা যাবে। সুন্দরভাবে প্যাকেট করে প্রয়োজনীয় মাত্রা, কতবার কিভাবে খেতে হবে, সেবন করতে হবে তার বিস্তারিত রোগীকে ভালোভাবে জানিয়ে দিতে হবে এবং প্রয়োজনে লিখে দেওয়া উচিত। তা না হলে রোগীকে বা রোগীর লোকজনকে অবশ্যই বিস্তারিতভাবে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। নাম্বার 4, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। ওষুধ যেহেতু একটি অতি প্রয়োজনীয় এবং জীবন রক্ষাকারী পণ্য, তাই যথাযথ কর্তৃপক্ষের দায়িত্ব রয়েছে এখানে অনেক। দোকানে শুধু ওষুধ বিক্রির ক্ষেত্রে নিয়ম মানা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা এবং সার্বিক তত্ত্বাবধান করা উচিত। শিক্ষিত বা ট্রেনিংপ্রাপ্ত ফার্মাসিস্ট ছাড়া অন্য কেউ যেন ওষুধ বিক্রি করতে না পারে তার যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অননুমোদিত ওষুধপত্র বিক্রি করা বন্ধ করা উচিত। মাঝে মধ্যে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় রেখে পরিদর্শন টিমে থাকাও জরুরি এবং পরিদর্শন করাও দরকার। যাদের কাজই হবে মাঝে মাঝে বিভিন্ন ওষুধের দোকানে নিয়মিত চেক আপ, ওষুধের ব্যবহার নিশ্চিত করা, সরকারি হাসপাতালের প্রয়োজনীয় ওষুধের সময় মতো সরবরাহ নিশ্চিত করা জরুরি। দেশের বিভিন্ন ধরনের অপচিকিৎসা, কুচিকিৎসা, তাবিজ কবজ বা ঝাড়ফুঁক ইত্যাদি অবৈজ্ঞানিক পন্থায় যে সমস্ত কুচিকিৎসা চলে তার বিরুদ্ধে আইনানুগ এবং কঠোর ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। মোট কথা, আমাদের ভালোভাবে বেঁচে থাকতে এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন সুস্থভাবে, সুন্দরভাবে, সুস্থ শরীরে গড়ে ওঠে তার জন্য অ্যান্টিবায়োটিক সহ অন্যান্য ওষুধের সুস্থ ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ওষুধের অপব্যবহার, বিশেষ করে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স থেকে নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি। মনে রাখতে হবে, চিকিৎসার অভাবে মানুষের যেমন মৃত্যু হতে পারে, ভবিষ্যতে হাতের কাছে অসংখ্য ওষুধ থাকলেও এবং তার যথেচ্ছ ব্যবহারের ফলে সবই অকার্যকর হওয়ায় মৃত্যুর ঝুঁকিও বাড়তে পারে। আরো একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আমাদের দেশে যে সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলো আছে, এখানে আমাদের ডাক্তারদের ভিজিট একটা নির্দিষ্ট সীমার মধ্যে নিয়ে আসতে হবে, যাতে চিকিৎসা ব্যবস্থাটা সর্বস্তরের লোকজনের কাছে সহজলভ্য হয় এবং আমাদেরকে ডাক্তারের সংখ্যা বাড়াতে হবে। আমাদেরকে ডাক্তারের ভিজিট অবশ্যই একটা পরিমিত মাত্রায় নিয়ে আসতে হবে এবং প্রাইভেট হসপিটালগুলোতে সরকারি বা নির্দিষ্ট সংস্থার অনেক বেশি কন্ট্রোল থাকাটাও খুব জরুরি। বর্তমানে আমাদের ডাক্তাররাও কিছু অনৈতিক ভাবে কাজ করছেন, যেমন প্রয়োজন ছাড়া ওষুধ
এবং প্রয়োজন ছাড়া অতিমাত্রায় টেস্ট দিচ্ছেন, যেগুলো নাকি আসলে রোগীর আর্থিক সমস্যারও কারণ হচ্ছে। এই সমস্ত ব্যাপারগুলো আমাদেরকে দেখতে হবে এবং যথাযথ কন্ট্রোল রাখতে হবে, এবং ডাক্তার এবং যে সমস্ত ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে ওদের নীতি নৈতিকতার ব্যাপারেও আসলে ট্রেনিং এবং সঠিক গভর্নমেন্টের সঠিক তদারকি দরকার। আপনারা এতক্ষণ যাবত ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।